এবার বহরমপুরে দেখুন, কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরী গুরুত্বপূর্ণ অভিযোগ করলেন তৃণমূলের দুর্বৃত্তরা দাপিয়ে বেড়াচ্ছে এবং কংগ্রেস সমর্থকদেরকে মারধর শুরু করছে। কি বলছেন? অনেক মস্তান গুন্ডা এসে সাংবাদিক হাসপাতালে ভর্তি আছে। মণি বলে আমাদের দলের একটা নেতাকে, তাকেও রড মেরেছে, সেও হাসপাতালে ভর্তি আছে। বহরমপুর শহরের নির্বাচনের প্রাককালে তৃণমূল পার্টি পক্ষ থেকে এই গুন্ডামি হচ্ছে। সেই গুন্ডামির কারণ একটা, সেটা হচ্ছে মানুষকে তারা বলছে, এখন থেকে বলছে যে যারা কংগ্রেসী লোক তাদেরকে চিনি আমরা, দয়া করে ভোট দিতে বাড়ির বাইরে বেরোবেন না। এই আস্পর্ধা, এই দুঃসাহস তাদের কি করে হয় আমরা দেখতে চাই। এটাকে আমরাও চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। পশ্চিমবঙ্গ তৃণমূল পার্টি যদি কোনো একটা সিটে সব থেকে বেশি নজর দিয়েছে, তার নাম বহরমপুর। দিদি এখানে যে পদযাত্রা করছে, এখানে কালকে দুদিন খেয়ে থেকে ষড়যন্ত্র করে তিনি ফিরে গেছেন। তিনি যাওয়ার পর হামলা শুরু হয়েছে, ভোটারদের ভয় দেখানো শুরু হয়েছে। বলা হচ্ছে যে কংগ্রেসকে যারা ভোট দেবেন তারা বাড়ি থেকেই বেরোবেন না, আপনাদের বাড়িতে মিষ্টির প্যাকেট পৌঁছে যাবে। হ্যাঁ দর্শক বন্ধুগণ, দেখতে পেলেন যে তৃণমূলের সন্ত্রাস হিংসা এখন থেকে শুরু হয়ে যাচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী, আপনি তো হেরেছিলেন শুভেন্দু অধিকারীর কাছে, আপনার একটু লজ্জাবোধ হলো না? আপনি রুটি মাছ মাংস আপনার নেতা থেকে কর্মীদেরকে খাওয়া দাওয়া সব করলেন, তারপরে হিংসা শুরু হয়ে গেল। আর এই বিষয়ে গুরুত্বপূর্ণ অভিযোগ করলেন, নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হচ্ছেন এবং চিঠিতে উল্লেখ করে লিখছেন কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরী। তবে এই হিংসা মুর্শিদাবাদ থেকে তৃণমূলের বিদায়ের হিংসা, শুধু সময়ের অপেক্ষা বলাই যেতে পারে। মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দেবে। বহরমপুরের মানুষকে ভয় ভীতি দেখিয়ে তৃণমূল লাভ হবে না। আরও একবার পরিষ্কারভাবে বলছি, তৃণমূলের দুর্বৃত্ত দেখে প্রকাশ্যেই এবার রাজ্য রাজনীতিতে বাংলার মানুষ মুর্শিদাবাদে এবার ইভিএম বাক্সে জবাব দেবে। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। কিন্তু রাজ্য রাজনীতিতে তৃণমূলের যে হিংসা, সেই হিংসার বিরুদ্ধেই গর্জে ওঠার সময় এসেছে। তাই তৃণমূল হটাও।